নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। সকালবেলা কীরকম কুয়াশা পড়েছে দেখুন, চারিদিকে কুয়াশায় ঢাকা। ঘুম থেকে উঠেই দেখি সকালে যেন কেমন একটা কুয়াশাচ্ছন্ন সকাল। নিচের বাগানে অনেকগুলো ফুল ফুটেছে আর তারপরে স্থলপদ্মও ফুটেছে, চলো দেখে আসি। আর কিছু সবজিও হয়েছে, সেগুলো তুলবে আমার বর। আজকে যার জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, কারণ সকালবেলা ঠিক বুঝতে পারছি না তো যে কতটা বেলা হয়েছে। রোদ উঠলে পরে বোঝা যায় যে কতটা কি বেলা হয়েছে বা একটা ওঠার একটা তাগিদ থাকে, কিন্তু আজকে সেটা হয়নি। ওই জন্য ফলে আজকের খুব দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো সকাল থেকে ভীষণ কুয়াশা, চারিদিকে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আর যখন আস্তে আস্তে রোদটা যখন উঠলো তখন এত ভালো লাগছে, সে বলার কথা না। কারণ কুয়াশার পরে যখন হালকা রোদটা ওঠে তখন সত্যিই খুব ভালো লাগে, আর কাজে কর্মেও অনেকটা এনার্জি পাওয়া যায়। তো আমরা এদিকে চলে এসেছি একটু বাগানে। তো এখানে আমার গাছে কিছু ফুল ফুটেছে, তো সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন এই শীতকালীন এই ফুলগুলো এত ভালো লাগে দেখতে, তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আর আমার স্থলপদ্মও ফুটেছে দেখো। অনেকের গাছে আছে, বলছে শুনতে পাচ্ছি যে স্থলপদ্ম খুব একটা হচ্ছে না, কিন্তু আমার গাছে প্রায় কদিন ছাড়া ছাড়া স্থলপদ্ম একটা একটা করে ফুটেই চলেছে। সেটা খুবই একটা সুখের কথা। আর এইদিকে এই যে দেখেছো আমার পুঁই শাক হয়েছে কি সুন্দর, আরও ভালো ভালো পাতা হয়েছিল জানো তো, কিন্তু গরুতে এসে না সব খেয়ে নিয়েছে। তো বাকি শাকগুলো আমরা তুলে নিচ্ছি এই যে। আর এই শাক যেটুখানি যা আছে, বেশি তো নেই এখন। ওই তো উচ্ছে খেয়ে যে দেখো উচ্ছে সরি সরি হয়েছে কিনা। আর এই দেখো এই ডিশটা কিনেছি নতুন, এই ঢাকনা দেওয়া সেট এটা, আর তার সাথে নিচে এরকম কপার দেওয়া। কারণ যেগুলো এমনি নর্মাল হয় সেইগুলোর থেকে এই কপার দেওয়াটা কিনলাম। আর সকালবেলা চা বসিয়েছি এতে করেই। তা চাটা একটু কড়া চা করছি, তার কারণ হচ্ছে কাড়া বলে এটাকে অনেক সময়। তো এখানে আদা, তারপরে গোটা গরম মশলা যা যা আছে সব দিয়েছি, তেজপাতা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, সব কিছু দিয়ে একটা সকালে কাড়া মতন বলে এটাকে, সেটাকে একটা চায়ের মতন করলাম। এই ঠান্ডার সময় তো সকালবেলা খেতে খুব ভালো লাগে। আর গলা ঠলা এখন ঠান্ডা ধরছে, সর্দি কাশিও চলছে, তো ফলে গলার জন্য খুব আরাম দেয়। তো অর্কিতের বাবার তো এই চাটা ভীষণ পছন্দের, অর্কিতও পছন্দ করে, আমারও সত্যি খুব ভালো লাগে। সকালবেলা ব্রেডটা সেঁকে নিচ্ছি, ব্রেড সেঁকে নিয়ে তারপরে একটু অমলেটের অমলেট ঠিক না, ডিমের গোলায় ডুবিয়ে রুটিগুলো একটু সেঁকে নেবো, ভেজে নেবো। তো এই জিনিসটা অর্কিতের খুব পছন্দ, অনেকদিন পরেই করছি। এই যে অনেক সময় কি হয়, ব্রেডটা যদি ডাইরেক্ট এই ডিমের গোলায় ভিজিয়ে নিই তারপরে এরকমভাবে ভাজি, তাহলে না গ্যাসের সমস্যা হয়। এবার আমাদের যেহেতু একটু গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে, সেই জন্য প্রথমে ব্রেডগুলোকে ভালো করে একটু সেঁকে নিলাম। সেঁকে নিয়ে করলে অতটা সমস্যা হয় না। কিন্তু এটা তো পরে আমি ভয়েস দিচ্ছি, তাই খাওয়ার পরে সত্যি কোনো অসুবিধা হয়নি, কিন্তু টেস্টি হয় খুব খেতে, এইভাবেও একটা খেতে খুব ভালো লাগে। তো সকালবেলা আজকে এটাই ব্রেকফাস্ট হলো। তারপর যথারীতি রান্নাবান্না সেরে সব কাজকর্ম সেরে নিয়ে স্নান টান করে নেব। চান করে চলে এলাম, স্নান টান হয়ে গেছে। আর রান্নাবান্নাগুলো আজকে আর ডিটেলসে পুরোটা তোমাদের দেখালাম না। আজকে রান্না করেছি কই মাছ সর্ষে বাটা দিয়ে করেছি, আর করেছি হচ্ছে পালং শাকের ঘ্যাট, শিম, বেগুন, কুমড়ো সব কিছু মিলিয়ে একটা পালং শাকের ঘ্যাট করেছি। তো এই রান্না আজকে হয়েছে। আর বাড়িতে পাতা টক দই তো আমাদের থাকেই,
তো আর এই জন্য আর ডিটেলসে কিছু তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলে যদি একটু কিছু যদি ভালো লাগে, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, একটু পাশে থেকো বেল বাটনটা প্রেস করে, আর একটু লাইক দিয়ে দিও। আর তোমাদের কোনো যদি কমেন্ট কিছু থাকে, কিছু জিজ্ঞাসা হোক, ভালো লাগা মন্দ লাগা যাই হোক, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তার উত্তর দেব, যথাসাধ্য উত্তর দেব, আর আমার ভীষণ ভালো লাগবে সেটা। আর এইবারে এখন একটু পুজো দিয়ে নেব, স্নান টান করে একটু পুজো দিয়ে নেব, পুজো দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর তোজোর বাবা তো গেছে, একটা কাজে গেছে, আসতে এখনও অনেক দেরি হচ্ছে। তোর বাবা তো এখনও আসছে না, কখন আসবে, কখন খাওয়া দাওয়া করবো, এদের কি খিদে ফিদে পায় না নাকি, কখন মানে খাবে দাবে, এদিকে তো পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। আসলে কি আর স্নান টান করে এলে না খিদেটা একটু বেশিই পেয়ে যায়। এবারে এখনও আসেনি, এবার ও এলে স্নান করলেও মানে এসে বলবে খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, স্নান করলে তো কথাই নেই, কিন্তু এখনও পর্যন্ত আসছে না, কখন খাওয়া দাওয়া হবে সেইটাই ভাবছি। এই পুজোর ঘরে চলে এসেছি, পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নেব, তারপরে বিকেলবেলা আমাদের একটু বড় কাজ আছে। এবার কি কাজ আছে সেটা তোমরা বুঝতেই পারছো, আজকের দিনে সেই কাজটি করব। এই যে চলে এসেছি বিকেলের বড় কাজে। সত্যি এই দিনটা না মানে বলার কিছু নেই, বছরে একটা দিন আসে আর এত ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের, সবারই প্রিয় অবশ্যই, কেন বাচ্চাদের বলবো, কিন্তু তোজো ভীষণভাবে এনজয় করে আর অপেক্ষায় বসে থাকে। আর তারপরে ওর তো রয়েছে গিফটের ব্যাপার, ও মোজায় করে গিফট লিখে রেখে দেয়, এবারে সান্তা এসে তোকে গিফটটা দেয়। এবার কে দেয় কী বৃত্তান্ত সেটাও এখনো অবধি জানে না, তো যেটা জানে সেটাই জানুক, তাই না বলো? Merry Christmas, we wish you a Merry Christmas, we wish you a Merry Christmas, we wish you a Merry
করছি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। মেরি ক্রিসমাস।